চলো আমরা লাস্ট ক্লাসে ভেক্টর শুরু করেছিলাম। আমি লাস্ট ক্লাসে ভেক্টরের ডেফিনেশন বলেছিলাম, ভেক্টরের সাথে স্কেলারের ডিফারেন্স বলেছিলাম। আমি বলেছিলাম হাউ টু অ্যাড টু ভেক্টরস, দুটো ভেক্টরকে অ্যাড কি করে করা যায়। আমি এটাও বলেছিলাম whenever we add two or more vectors we get a new vector which is called resultant vector. দুটো বা তার বেশি ভেক্টরকে যখন আমরা অ্যাড করি, অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাডিশন আমরা যে ভেক্টরটা পাই তার নাম নাকি রেজাল্টেন্ট ভেক্টর। আমি তোমাদেরকে বলেছিলাম দুটো ভেক্টরকে অ্যাড করবার জন্য দুটো ল আছে। একটা লয়ের নাম ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, আরেকটা লয়ের নাম প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন। আমি বলেছিলাম দুটো লয়ের স্টেটমেন্ট লিখিয়ে দিয়েছিলাম, দুটো লয়ের এক্সপ্লেনেশন লিখিয়ে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা জানব কিভাবে ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন ইউজ করে আমরা দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট বার করলাম সেই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন কি করে বার। আমার কথা তোমরা বুঝতে পারছো? আজকে আমরা দেখব ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন আর প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশনকে অ্যাপ্লাই করে আমি যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বার করলাম, দুটো ভেক্টরকে অ্যাড করে রেজাল্টেন্ট ভেক্টরটা বার করলাম, ওই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন আমরা কি করে বার করব সেটা আজকে আমরা দেখব। চলো শুরু করে দিই। তোমরা নিশ্চয়ই পেন আর কপি নিয়ে বসে আছো। একটা কথা বল, তোমাদের স্কুলের এক্সামে এই কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে বলে দেবে যে there are two given vectors p vector and q vector. By applying triangle law or by applying parallelogram law, you have to find out the magnitude as well as the direction of the resultant vector. তাহলে চলো যা বলছি সাবহেডিং দিয়ে দিই। চলো কি লিখব? লিখব to find the magnitude and direction দেখা যাচ্ছে? যদি না দেখা যায় আমি আমার হ্যান্ডিক্যামটাকে একটু নামিয়ে দিচ্ছি। To find the magnitude and direction of the resultant vector, এটা হচ্ছে তোমার হেডিং, of two given vectors p vector and q vector। আমরা আজকে এটাই জানব যে ট্রায়াঙ্গেল ল ইউজ করে আর প্যারালেলোগ্রাম ল ইউজ করে কি করে দুটো গিভেন ভেক্টর নাম কি কি? একটার নাম পি ভেক্টর, একটার নাম কিউ ভেক্টর। এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন আমরা কি করে বার করতে পারি সেটা আমরা এখন জানব। প্রথমে যেটা বলতে চাই, তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, তোমাদের হয়তো মনে নেই বা মনে আছে। আমি বলেছিলাম ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন আর প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন দুটো লই নাকি সেম ল, খালি বলার ধরনটা, বলার ল্যাঙ্গুয়েজটা আলাদা। তোমাদের মনে হয়েছিল যে কথাটা আমি কেন বলছি।
তোমাদেরকে বলেছিলাম যে আমি পরের ক্লাসে তোমাদেরকে বলে দেব যে কেন ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন আর প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন দুটোই সেম ল। আজকে আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন বের করতে গিয়ে আমরা ওইটাও ডিসকাস করে নেব যে কেন দুটো লয় সেম ল। চলো তাকাও, প্রথম কাজ, আগে আমরা ট্রায়াঙ্গেল লয়ের ডায়াগ্রামটা ড্র করব। এই হলো একটা ট্রায়াঙ্গেল, তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্রায়াঙ্গেলটার নাম এ বি সি, মনে আছে নিশ্চয়ই। এই ট্রায়াঙ্গেলের এ বি সাইড পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, বিসি সাইড কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে ইন আ গিভেন অর্ডার। মনে আছে কোন ট্রায়াঙ্গেলের কনজিকিউটিভ দুটো সাইড সেম অর্ডারে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এই অবস্থায় এই ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইড সেটা অপোজিট অর্ডারে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। মানে এইটা হবে রেজাল্টেন্ট ভেক্টর, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাই তো ছিল ট্রায়াঙ্গেল ল। এবার তোমাদের আরেকটা কথা বলি, এবার এখানে আমি ড্র করছি প্যারালেলোগ্রাম। চলো, এই হলো একটা প্যারালেলোগ্রাম, এটা হলো একটা প্যারালেলোগ্রাম। চলো আগে একটু প্যারালেলোগ্রামটা ড্র করে নিই। এই হলো প্যারালেলোগ্রাম, এই হলো প্যারালেলোগ্রাম। আমি প্যারালেলোগ্রাম খুব ভালো ড্র করতে পারি না, যাই হোক এটা হলো প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামটার নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, প্যারালেলোগ্রামের এইটা হলো একটা ডায়াগোনাল। আমি প্যারালেলোগ্রাম লয়ে কি বলেছিলাম, যদি এই ভেক্টরটা পি ভেক্টর হয়, যদি এই সাইডটা পি ভেক্টর হয় আর এই সাইডটা কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তবে নাকি প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল সেটা নাকি পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর তাকে রিপ্রেজেন্ট করবে বলেছিলাম। তবে নাকি এই ডায়াগোনালটা পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর তাকে রিপ্রেজেন্ট করবে। একটা কথা তোমাদেরকে একটু বলবো, এটা যে প্যারালেলোগ্রাম, এটা নিয়ে তো তোমাদের মনে কোনো আপত্তি নেই। আমি যে এই ডায়াগ্রামটা ড্র করেছি এটা ট্রায়াঙ্গেল লয়ের ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রাম যে ড্র করলাম এটা প্যারালেলোগ্রাম লয়ের ডায়াগ্রাম। আচ্ছা, কোনো প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলো ইকুয়াল হয় আর প্যারালাল হয়, ঠিক বললাম? কোনো প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলো প্যারালাল হয় আর ইকুয়াল হয়, ঠিক তো? আচ্ছা, তোমরা জানো কি আমরা কোনো ভেক্টরকে শিফট করতে পারি উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। কথাটার মানে কি? তোমাদের মনে প্রশ্ন আসছে এবার যে আমরা একটা ভেক্টরকে শিফট করতে পারি উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। কথাটার মানে কি? ধরে নাও
এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম কিউ ভেক্টর। আপত্তি আছে? এটা একটা ভেক্টর, কিউ ভেক্টর। এর লেন্থ হলো কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, গতদিন বলেছি, ইন প্রপার স্কেল। আর এটা হলো কিউ ভেক্টরের ডিরেকশন, কিউ ভেক্টরটা এদিকে ডাইরেক্টেড। আমি তোমাকে এই ভেক্টরটাকে গিফট করলাম, তোমাকে এই ভেক্টরটা গিফট করলাম। আমি বললাম এই নাও, এই ভেক্টরটা তোমাকে আমি দিচ্ছি। ধরে নাও আমার বাড়ি কলোনি মোড়, তোমার বাড়ি চাপাডালি মোড়। তুমি কলোনি মোড় থেকে চাপাডালি মোড়ে এই ভেক্টরটা খুব যত্ন করে নিয়ে গেলে। খুব যত্ন করে কেন? তুমি যখন ভেক্টরটাকে নিয়ে গেলে তুমি খেয়াল রাখলে এই ভেক্টরটার ম্যাগনিটিউড মানে লেন্থ যেন কোনো রকম ভাবে চেঞ্জ না হয়। আর একটা জিনিস খেয়াল রাখলে এই ভেক্টরের ডিরেকশন যেন কোনোভাবে চেঞ্জ না হয়। তুমি চাপাডালি মোড়ে নিয়ে গেলে, কিপিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আনঅল্টার্ড। ঠিক চাপাডালি মোড়ে যাওয়ার পর তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার হাতে যে ভেক্টরটা দিয়েছিলাম সেই ভেক্টরটার নাম কি? তুমি বললে ওটা তো কিউ ভেক্টর দেওয়া হয়েছিল আমাকে। আমি বললাম কোথায় দিয়েছিলাম? তুমি বললে কলোনি মোড়ে এই কিউ ভেক্টরটা আমি তোমার হাতে হ্যান্ড ওভার করেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম তুমি এখন কোথায় আছো? তুমি বললে আমি চাপাডালি মোড়ে আছি। আমি বললাম তোমার হাতে কি এখনো ভেক্টরটা আছে? তুমি বললে হ্যাঁ আছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার হাতে যে ভেক্টরটা আছে তার নাম কি? তুমি বললে কেন? কিউ ভেক্টর। আমি বললাম ওটা কি এখনো কিউ ভেক্টরই আছে নাকি অন্য কোনো ভেক্টর হয়ে গেছে? তুমি বললে না, ওটা এখনো অন্য কোনো ভেক্টর হয়নি, ওটা কিউ ভেক্টরই আছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? তুমি অ্যান্সার দিলে যে ভেক্টরের তো ম্যাগনিটিউড আর ডিরেকশন এই দুটো নিয়েই তো মামলা নাকি? তুমি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন এই দুটো নিয়েই তো চিন্তা করো। যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশনকে তুমি আনঅল্টার্ড রাখো, যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশনকে তুমি চেঞ্জ না করো, তাহলে তো ভেক্টরটাই আনঅল্টার্ড থাকবে। তুমি তো কলোনি মোড় থেকে চাপাডালি মোড়ে ভেক্টরটাকে খুব সাবধানে নিয়ে গেছো যাতে ভেক্টরটার কোনো চেঞ্জ না হয়। ভেক্টরটার ডিরেকশন যেন এরকম ছিল এরকমই থাকে, ভেক্টরটার লেন্থ যা ছিল তাই যেন সেম থাকে। তাই চাপাডালি মোড়ে যাওয়ার পরেও কিউ ভেক্টরটা কিউ ভেক্টরই রয়ে গেছে, সেই ভেক্টরের কোনো চেঞ্জ হয়নি। বাট ইউ সি, you have just shifted the vector from the position of Colony More to the position of Chapadali More, keeping its magnitude and direction unaltered. বোঝা গেল? তাই বললাম আমি চাইলে কোনো ভেক্টরকে শিফট করতে পারি উইদাউট ডিস্টার্বিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। কিন্তু হ্যাঁ, কলোনি মোড় থেকে চাপাডালি মোড়ে যাওয়ার সময় বাই চান্স যদি তোমার হাতটা একটু এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর কিউ ভেক্টর থাকবে না, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাগনিটিউড সেম আছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া মানে ভেক্টরটাও চেঞ্জ হয়ে গেল। কারণ প্রত্যেক ভেক্টরের একটা নিজস্ব একটা ডেফিনেট ম্যাগনিটিউড, একটা ডেফিনেট ডিরেকশন থাকে। সেটার যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ভেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বোঝা গেল? তাই বললাম
আমরা চাইলে কোনো ভেক্টরকে শিফট করতে পারি, কিন্তু আমরা ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশনকে যদি আনঅল্টার্ড রাখি তবে সেই ভেক্টরের শিফটিং সম্ভব। কথাটা বোঝা গেল? এতক্ষণ ধরে যে এই কথাটা বললাম, কেন বললাম এবার তোমরা দেখো। এই শোনো, এই ভেক্টরটার নাম কি? কিউ ভেক্টর। আচ্ছা, একটা কথা বলবো, এই সাইডের লেন্থ আর এই সাইডটার লেন্থ সেম। ঠিক বলেছি? প্যারালেলোগ্রামের অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল হয়। আচ্ছা, যদি আমি এখানে আরেকটা ভেক্টর ড্র করি, ঠিক আমাকে বলতে পারবে এই ভেক্টরটার নাম কি হবে? এই ভেক্টরটারও নাম হবে কিউ ভেক্টর। এই ভেক্টরটারও নাম হবে কিউ ভেক্টর। কেন? তুমি চিন্তা করো, এইটা তো কিউ ভেক্টর ছিল, এটার লেন্থ আর এটার লেন্থ সেম, দুটো সাইড তো প্যারালাল, তার মানে এটার যা ডিরেকশন এটারও সেম ডিরেকশন। ভাই, ম্যাগনিটিউড আর ডিরেকশন তো আনঅল্টার্ড আছে, তাহলে তো ভেক্টরটাও সেম। মানে অ্যাজ ইফ আই হ্যাড জাস্ট শিফটেড দিস কিউ ভেক্টর ফ্রম দিস পজিশন টু দিস পজিশন। যেন আমি এই কিউ ভেক্টরটাকে এইখান থেকে শিফট করে এখানে বসিয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে না? ঠিক বললাম তো? তার মানে এই ভেক্টরটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটাও কিউ ভেক্টর হবে। ঠিক তাই বলছি, এই নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই যে এইটা কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর হবে। বোঝা গেল? কেন? আমি তো বললাম, আমি যেন ভেক্টরটাকে তুলে এখানে বসিয়ে দিয়েছি। এটার যা লেন্থ এটারও তাই লেন্থ, এটার যেদিকে ডিরেকশন এটারও সেদিকে ডিরেকশন। বোঝা গেল? আরেকটা কথা বলার আছে, এত অব্দি ডায়াগ্রাম নিয়ে কোনো অসুবিধা আছে? মনে হয় না। এবার একটা কাজ করব, তাহলে কিউ ভেক্টরটাকে আমি এখানে শিফট করে দিলাম, ঠিক তো? এবার একটা ছোট্ট কথা বলি, যদি আমি এইটাকে মুছে দেই, বলো তো এই দুটো ডায়াগ্রামের মধ্যে কোনো পার্থক্য আছে? এই দুটো ডায়াগ্রামের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নেই। তাই বললাম ট্রায়াঙ্গেল লও যা, প্যারালেলোগ্রাম লও তাই, খালি ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা। এই কারণেই আমরা লিখেছি to find the magnitude and direction of the resultant vector of two given vectors p and q either by using triangle law or by using parallelogram law। আমরা ট্রায়াঙ্গেল ল or প্যারালেলোগ্রাম ল যে কোনো একটা ল ইউজ করে আমি দুটো ভেক্টরের যা রেজাল্টেন্ট বেরোবে, পি আর কিউ ভেক্টরের যা রেজাল্টেন্ট বেরোবে তার ম্যাগনিটিউড আর ডিরেকশন বার করব। তাহলে চলো এখানে ডায়াগ্রামে যা চেঞ্জ করেছিলাম সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনি। এখানে ডায়াগ্রামে প্যারালেলোগ্রাম লয়ের যেরকম ডায়াগ্রাম ছিল, এই ঠিক ডায়াগ্রামটা মনে হয় ভালো হলো না গো, সরি, ডায়াগ্রামটা খুব ভালো হচ্ছে না। ঠিক এইখানে এটা ছিল আর ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর। ঠিক, তাহলে এটা হলো ট্রায়াঙ্গেল ল, এটা হলো প্যারালেলোগ্রাম ল। যদিও দুটো ল অ্যাকচুয়ালি সেম, খালি ল্যাঙ্গুয়েজের পার্থক্য আছে। দুটো লয়ের স্টেটমেন্টটা দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমরা করছি, আর কোনো পার্থক্য নেই।
ঠিক? এবার শোনো, আমরা ড্রয়িংয়ে এবার আরো কিছু চেঞ্জেস আনবো। চলো চেঞ্জেসগুলো আনবো। কি কি চেঞ্জেস আনবো? ধরে নিলাম পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, মানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক? যদি এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক? করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবার একটা কাজ করলাম, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার সাইন দিয়ে দিয়েছি। এইটার নাম দিলাম সিএন। ওকে, হলো। এখানেও একই রকমের মডিফিকেশন করলাম, এইখানেও এটাকে এক্সটেন্ড করলাম। পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তুমি এইটুকু বাদ দিয়ে চিন্তা করো, এই যে এইটুকু বাদ দিয়ে চিন্তা করো, এটা ট্রায়াঙ্গেল ল পাচ্ছ তো। আমি যদি এডি আর ডিসি কে বাদ দিয়ে দিই, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ল হচ্ছে তো। ঠিক তো? ঠিক এইটাই এখানে আমরা ড্র করে দিই। যদি পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। বোঝা গেল? আমি জানি তোমরা ভাবছো যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটা থিটা হলো কেন? এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটা তো ছিল পি ভেক্টর, এটা অথবা এটা ছিল কিউ ভেক্টর। পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা বলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়েছে। একই কারণে এই অ্যাঙ্গেলটাও থিটা হলো। সি থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, সি থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, পারপেন্ডিকুলারটার নাম দিলাম সি এন। ঠিক? ডায়াগ্রাম কমপ্লিট। আরো একটু ছোট কাজ আছে। তোমাদের অনেকের মধ্যে আমি জানি এখনো একটু ডাউটস আছে। তোমরা এই ডায়াগ্রামে বুঝতে পেরেছো যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এইটা থিটা বলে এটাও থিটা। তুমি যদি এইটুকু বাদ দিয়ে দাও, তুমি তো একটা ট্রায়াঙ্গেল ল পাচ্ছ, তাই না? ট্রায়াঙ্গেল ল এইটুকু, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। কিন্তু যখন এইটা দিয়ে তোমরা চিন্তা করছো, তখন এইটাকে থিটা ধরতে অনেকেরই আপত্তি হচ্ছে। আমি তো এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেন এই অ্যাঙ্গেলটা থিটা। তাও যদি বুঝতে না পারো, আমি তোমাদের আর একভাবে বলতে পারি। যদি পি ভেক্টর কোন দিকে গিয়ে ডাইরেক্টেড, এদিকে ডাইরেক্টেড পি ভেক্টর, কিউ ভেক্টর কোন দিকে ডাইরেক্টেড, ওদিকে ডাইরেক্টেড। থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে দুটো ভেক্টরের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল। কথাটা মাথায় রাখবে। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে দুটো ভেক্টরের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল। পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এদিকে। কিউ ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এদিকে। ভাই, দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কোন দিকে? এই তো ব্যাপারটা। পি ভেক্টর এদিকে, কিউ ভেক্টর এদিকে। এদের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? তুমি কিউ ভেক্টরকে টেনে নাও এদিকে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ভেক্টর। তুমি যদি এরকম সরিয়েও দাও, এই অ্যাঙ্গেলটাই তুমি এক্সটেনশনে পাবে। এর জন্য এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিয়েছি। ডিরেকশনের মধ্যে এদিকে আর এদিকের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাও থিটা। আরেকটা কথা ছোট্ট বলার আছে, তারপরেই আমি ডেরিভেশন স্টার্ট করব। হ্যাঁ গো, এইটা তো থিটা। থিটার রেসপেক্টে সিএন হলো পারপেন্ডিকুলার,
আর সিবি হলো হাইপোটেনিয়াস। ঠিক বলেছি? সিএন হলো পারপেন্ডিকুলার, এইটা হলো পারপেন্ডিকুলার, এইটা হলো হাইপোটেনিয়াস। কার রেসপেক্টে? থিটার রেসপেক্টে। আর বিএন হলো বেস। তাই তো? খুব ভালো কথা। আবারও বলি, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস। তাই তো? আচ্ছা, সিবি, সিবি মানে এইটার লেন্থ কত? সিবির লেন্থ, সিবির লেন্থ মানে কিউ ভেক্টরের ম্যাগনিচিউড। তাই না? বলেছিলাম, মনে আছে? কোনো ভেক্টরের লেন্থ মানে ওই ভেক্টরের ম্যাগনিচিউড। একটা ছোট্ট কথা বলি, সিএন বাই সিবি ইজ ইকুয়াল টু সাইন থিটা। ঠিক? তোমাদের বোঝানোর সুবিধার জন্য বলছি, সিএন বাই সিবি ইজ ইকুয়াল টু সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। হ্যালো, সিএন এর জায়গায় সিএন রাখলাম। ঠিক? সিবির জায়গায় কি লিখবো গো? সিবি মানে কি? সিবি মানে কিউ ভেক্টরের লেন্থ। উপরে তো ভেক্টর সাইন দেয়নি, সিবির উপর ভেক্টর সাইন দিয়েছি? দেয়নি। মানে সিবিটা হলো কিউ ভেক্টরের লেন্থ, মানে কিউ ভেক্টরের ম্যাগনিচিউড। খালি কিউ লিখলাম, ভেক্টর সাইন দিলাম না, কিন্তু কিউ ভেক্টরের ম্যাগনিচিউড। এটার লেন্থ মানে হচ্ছে কিউ ভেক্টরের ম্যাগনিচিউড। ম্যাগনিচিউড যখন লিখবো তখন হয় মড দেবো, নাহলে কিচ্ছু দেবো না, খালি কিউ দিয়েছি এর জন্য। ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে সিএন হলো কিউ সাইন থিটা। বোঝা গেল? তার মানে এইটুকু হলো কিউ সাইন থিটা। কোনো আপত্তি? একই কারণে এইটুকু হলো কিউ কস থিটা। বোঝা যাচ্ছে? কেন? কারণ বিএন বাই সিবি মানে কস থিটা। একই জিনিস এখানেও করলাম, এখানেও এইটুকু হলো কিউ সাইন থিটা, আর এইটুকু হলো কিউ কস থিটা। ঠিক? যদি তাই হয় তাহলে, যদি তাই হয় তাহলে চলো আমরা এবার ডেরিভেশনটায় চলে আসি। দেখি ডেরিভেশনটায় আমরা কি করব। আমরা দুটো গিভেন ভেক্টর নিয়েছি, পি ভেক্টর কিউ ভেক্টর, এজের মাঝে অ্যাঙ্গেল থিটা। তোমার, আমি তো জানি না তোমাকে এক্সামে কি থেকে কোয়েশ্চেন দেবে। তোমাকে এক্সামে বলতেই পারে যে তুমি ট্রায়াঙ্গেল ল দিয়ে বলো, অথবা এক্সামে এও বলতে পারে তুমি প্যারালেলোগ্রাম ল দিয়ে দেখাও দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর যেটা হয় অ্যাডিশন করলে তার ম্যাগনিচিউড আর ডাইরেকশন কোন দিকে। সেটা করতে গেলে তোমাকে ট্রায়াঙ্গেল ল বললে তুমি এই ডায়াগ্রাম ড্র করবে, তোমাকে প্যারালেলোগ্রাম ল বললে তুমি এই ডায়াগ্রাম ড্র করবে, যেটা বলবে সেই ডায়াগ্রাম ড্র করবে। ডায়াগ্রামটা এভাবে তুমি পুরো কমপ্লিট করবে। কমপ্লিট করে এবার তুমি লেখা শুরু করবে। তাহলে তুমি কি বলবে? তুমি বলবে ইন দা অ্যাবভ ডায়াগ্রাম। আমি জানি না কোন ডায়াগ্রাম তুমি আঁকছো, এইটা না এটা, যেটা দিয়ে বলবে সেটা আঁকবে। একে বলবে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর, অ্যান্ড দেখো এখানেও এবিপি ভেক্টর, এখানেও এবিপি ভেক্টর, অ্যান্ড বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। এই যে বিসি ভেক্টর কিউ ভেক্টর, তাহলে সরি কমা দিয়ে বিসি ভেক্টর কিউ ভেক্টর অ্যান্ড এসি ভেক্টর, দেখো দুটোতেই এসি ভেক্টর, ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক? লেখো থিটা ইজ দা অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। ঠিক? অ্যান্ড সিএন পারপেন্ডিকুলার টু এন। তাই তো? তুমি পারপেন্ডিকুলার ড্র করেছো, সিএন পারপেন্ডিকুলার টু এন। ব্যাস, এইটা কমন লেখা। এরপরে যে ডেরিভেশনটা আমরা করব সেটার দিকে এবার একটু তাকাও। তোমরা দেখেছো
এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিএনসি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা এবার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। ব্যাস 2 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। চলো।